মাথার উপর হাজার হাজার ওজনের পাথরের সারি, অনেকটা ভয় পাওয়ার মতো বিশাল বিশাল রোবোটিক মনুমেন্ট। বাংলাদেশের পতাকাটা ছিল ঠিক মাঝখান বরাবর। বলছিলাম ওসাকা এক্সপো 2025 এর কথা। বাংলাদেশ প্যাভিলিয়নের বাইরে ডিজাইনটা খুব ভালো ছিল, ভিতরে গেট আপটা অনেকটা ভালো ছিল, তবে জায়গাটা ছিল খুবই সংকীর্ণ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাপানের ওসাকা শহরের ওসাকা এক্সপো 2025। এটা একটা ইন্টারন্যাশনাল এক্সপো। সেই এক্সপোতে কিছুদিন আগে গিয়েছিলাম আমি, তার একটা ওভারভিউ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূলত জাপানের উমেশিমা আইল্যান্ড ওসাকাতে এই এক্সপোটা শুরু হয়েছে। এপ্রিল মাসের 13 তারিখ থেকে শুরু হয়ে এবছরের অক্টোবর 13 তারিখ পর্যন্ত এই এক্সপোটা চলবে, ইন্টারন্যাশনাল এক্সপো। আর এবারের বিষয়ের থিম হচ্ছে ডিজাইনিং ফিউচার সোসাইটি ফর আওয়ার লাইফস। আর এবার জাপান বেশ কিছু, এই যে দেখছেন কিভাবে ডেকোরেশন করেছে। জাপান মূলত এক্সপোটার জন্য 5 বছর থেকে এরা বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করতেছিল আর কি। আর এক্সপোর একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে এখানের যে অ্যাডভাইজারি কমিটির 3rd পার্সন হিসাবে বলা হয়। আর এই এক্সপোর আরেকটা বড় দিক হচ্ছে এই যে দেখেন কাঠের ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল এরিয়া একটা কাঠের ফ্রেম। এটাকে গ্র্যান্ড রুফ রিং বলা হচ্ছে। এইটা ওয়ার্ল্ডের সর্ববৃহৎ কাঠের ফ্রেম, এটা গ্রিনিস বুকের একটা রেকর্ড। এইটার ব্যাসার্ধ হচ্ছে 2 কিলোমিটার। তার মানে আপনি যদি এইখানে যান এক্সপোতে, আপনাকে 2 কিলোমিটার হাঁটতে হবে। আমি প্রায় 3 ঘন্টার মতো হেঁটেছিলাম, খুব বেশি কাভার করতে পারি নাই আর কি। এই দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আছে, দের মনুমেন্ট। এই হচ্ছে মাস্কাট এবারের, এবং অনেকগুলো অর্গানাইজেশন এখানে পার্টিসিপেট করেছে। এখন যদি আসি যে কতগুলো দেশ, টোটাল 158টা দেশ এবং 42টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবারের এক্সপোতে পার্টিসিপেট করেছে আর কি। $1 বিলিয়ন এখানে একটা মার্কেট। সবাই যার যার যে জিনিসগুলা সেগুলো উপস্থাপন করার চেষ্টা করে। বাংলাদেশেরও প্যাভিলিয়ন আছে এখানে, এটা হচ্ছে ফিলিপাইনের প্যাভিলিয়ন। আমি বেশ কয়েকটা দেশে, এটা হচ্ছে মালয়েশিয়ার, বেশ কয়েকটা দেশের প্যাভিলিয়ন আপনাদের দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ ডে থাকার কারণে বাংলাদেশের পতাকাটা মাঝখানে উঠতেছিল। ভিতরে বিশাল স্পেস, বিশাল বিশাল স্পেস, এবং প্রত্যেকটা দেশের প্যাভিলিয়নগুলো যদি আপনি দেখেন, এটা হচ্ছে তুরস্কের, অনেক ওয়াইড রেঞ্জের প্যাভিলিয়ন এখানে। কিন্তু বাংলাদেশের, এটা স্পেনের। বাংলাদেশের প্যাভিলিয়নটা আমার কাছে খুব ছোট মনে হয়েছে। এটা সৌদি আরবের বিশাল এরিয়া নিয়ে তৈরি করা। এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এবং এটা হচ্ছে ইন্ডিয়ায়, যে পাশটা হচ্ছে ইন্ডিয়ার। আর উজবেকিস্তান, দেখেন এই উজবেকিস্তানের মতো দেশ এরকম প্যাভিলিয়ন করেছে। এটা হচ্ছে সার্বিয়া, খুব সুন্দর দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন করেছে তারা। আর বাংলাদেশের বাইরের যে গেট আপটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে দেখেন এই বাইরের গেট আপটা খুবই ভালো, সবাই পছন্দ করেছে। ভিতরের যেগুলো উপস্থাপন করা হয়েছিল সেগুলোও খুব ভালো ছিল। আমাদের যে কুটির শিল্প, হস্তশিল্প, গার্মেন্টস সেক্টর, লেদার ফ্যাক্টরি, সবকিছুই মূলত এরা সুন্দরভাবে গেট আপ দিয়ে তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। সামনে কিছু ছবিও তুলেছিলাম স্মৃতি হিসাবে। শুরুতেই জুলাই গ্রাফিতি নিয়ে কিছু কর্নার আছে এখানে, এবং সেখানে এক্সপ্লেন করতেছে অনেকেই। আর এখানে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি, আমার মনে হচ্ছে, আমরা অনেকগুলো প্যাভিলিয়নে গিয়েছি অন্যান্য দেশে, সেখানে সবগুলো প্যাভিলিয়নের সাথেই তাদের নিজস্ব কিছু প্রেজেন্টেশন দিচ্ছে আর কি। তাদের ওই জিনিসগুলোই জাপানিজদের প্রেজেন্টেশন দিচ্ছে, একটার পর একটা সেশন হচ্ছে। সো মানুষগুলো ম্যাক্সিমাম তো জাপানিজরা আসে, তারা এই জিনিসগুলো সহজে বুঝতে পারে। এই যে এখানে আমাদের কুটির শিল্পের বিভিন্ন ছবি এবং বিভিন্ন যে আমাদের আসবাবপত্র সেগুলোর দেওয়া আছে এখানে, খুব সুন্দরভাবে উপস্থাপন করা ছিল। আর অনেকগুলো দেশেই ছিল তার পাশেই তাদের খাবারের আইটেম, মনে করেন যে একটা রেস্টুরেন্ট টাইপের ছিল। সো এটা তাদের বড় একটা আর্নিং সোর্সও ছিল। আমাদের এই প্যাভিলিয়নের পাশে কোনো খাবারের আইটেম দেখলাম না। অনেকেই কিন্তু জাপানিজরা কারি পছন্দ করে। বাংলাদেশ চাইলে এইরকম কিন্তু একটা আয়োজন করতে পারতো। এই যে গার্মেন্টসের বিষয় জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমাদের লেদার কিন্তু আমাদের একটা বড় সেক্টর, এক্সপোর্টের সেক্টর, এগুলো সব দেওয়া ছিল। সবকিছু আমার কাছে ভালো লেগেছে। শুধু 2-একটা জিনিস, এই জায়গাটা যদি একটু আরো বড় হতো সেটা ভালো হতো। এই যে সিরামিক্স ফ্যাক্টরির বিভিন্ন আয়োজন এখানে আছে, এবং আমরা যদি আর একটু প্রেজেন্ট করতে পারতাম এবং আমাদের খাবারটা যদি আমরা উপস্থাপন করতে পারতাম, তাহলে আর মনে হয় আর একটু বেটার হইতো। তারপরেও বাংলাদেশ এম্বাসি তাদের হয়তো নিজস্ব কোন যুক্তিতে করেছে সেটা তারাও ভালো ব্যাখ্যা করতে পারবেন। এই যে কবে থেকে বেশ কিছু বন্ধু বান্ধব সহ গিয়েছিলাম, তাদের ছবি। আর ওসাকা থেকে আমরা এখান থেকে গিয়েছিলাম কবে থেকে। আর টোকিও থেকে বড় ভাই, নান্নু ভাই সহ বেশ কিছু গ্রুপ এসেছিলেন, সবাই সাথে আমরা এখানে ঘুরে ফিরে দেখিয়েছি। আর এই হচ্ছে আমাদের যে কিভাবে আমরা বসত বাড়ি করি। এটা হচ্ছে মসলিন কাপড়, এটা আমি ফার্স্ট টাইম দেখছি মসলিন। এটা অনেকের হয়তো দৃষ্টি কাড়বে আর কি, খুব সুন্দরভাবে প্রস্তুত করা ছিল। তো এই হচ্ছে আজকের মতো। সবাই ভালো থাকবেন, আর যদি সময় হয় আপনারা ওসাকা এক্সপোটা ঘুরে আসবেন।